কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ, আমাকে দাওয়াত করে এনেছেন আপনাদের কৃতি সন্তান, আমার খুব প্রিয় মানুষ আব্দুল হান্নান ভাই, তার জন্য দোয়া করছি। এবং যাদের বাসায় মেহমানদারি করা হলো এবং আমার সামনে বসে আছেন দিনদার ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পদ্মার আড়ালে আছেন সম্মানিত অবলা সরলা মা এবং বোনেরা, সকলের জন্য দোয়া করছি এভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে যেভাবে একত্রিত করেছেন এভাবেই জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। শুরুতেই জানতে চাচ্ছি, আপনারা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরও জোরে বলেন খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন তো, তোলেন। 1 2 3 জন, 3 4 জন বেজার, বাকিগুলা খুশি নাকি? বুঝতে পারে না, ভুলে তুলে ফেলছে। আচ্ছা আচ্ছা, তো একটু আমি বেশি সময় কথা বলবো না। আমি গত কয়েকদিন ধরেই অসুস্থ, কয়েকটা মাহফিল করছি খুব কষ্ট করে। আজকেও এতটাই অসুস্থ ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ করেছে বিধায় আপনাদের এখানে এসেও আমার সব কিছু ঘোরাচ্ছিল। আমি মনে হচ্ছিল যে আর আজকে কথা বলতেই পারবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বিশেষ নিয়ামত দিয়েছেন। আমি লক্ষ্য করে দেখলাম এই গত কয়েকদিন মাহফিলের দিনে প্রচণ্ড অসুস্থ, দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত, আসর পর্যন্ত আমি বিছানাগত। ড্রাইভার এসে ফোন দেয়, গাড়িতে উঠি, মাহফিলে কোনো মতে যাই, স্টেজে ওঠার একটু আগে আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। আজকেও এখন যে আমি কথা বলছি, বিশ্বাস করেন আমি নিজেই বিশ্বাস করতে পারিনি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা তাহলে মাহফিলে আসতে পেরে বসতে পেরে কোরআন শুনতে পেরে খুশি না বেজার? আরও জোরে বলেন খুশি না বেজার? যারা হয়েছেন খুশি মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে যে সময়ে এ কোরআনের মাহফিলে বসে আছি, সেই সময় তামাম পৃথিবীতে অমানিসার ঘোর অন্ধকার দিয়ে আসছে মুসলমানদের দিকে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানরা গোটা পৃথিবীতে চোখ বন্ধ করে জিকির করছি। আমি বলি, আপনি কিসের চোখ বন্ধ করে জিকির করছেন? একটা বার আপনার চোখ খুলে তাকান, গোটা পৃথিবীতে মুসলমানদের উপর কারবালা চলছে, কথা বলেন ঠিক কিনা? চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, এরপরে ফিলিস্তিন, ভারতের কাশ্মীর, গুজরাট সহ তামাম পৃথিবীতে মুসলমান আছে যেখানে জুলুম, অত্যাচার আর নির্যাতন চলছে, সেখানে কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের অবস্থা হয়ে গেছে এতটাই অসুস্থ, এতটাই খারাপ হয়ে গেছে। চিড়িয়াখানায় একটা প্রাণী আছে দেখবেন, এই চিড়িয়াখানার প্রাণীগুলো যখন দেখতে যাবেন টিকিট কাটতে হয়। এক একটা প্রাণীর দাম 1 থেকে 1.5 কোটি টাকা। একই প্রাণী আবার বনের মধ্যেও থাকে,
ওই বনের মধ্যে ওই প্রাণীটা অসুস্থ হয়ে মারা গেলেও খোঁজ খবর নেওয়ার কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? একটা পালিত কুকুর যখন অসুস্থ হয়ে যায় ওই কুকুরের মালিক সতর্ক হয়ে যায়, অথচ রাস্তার কুকুর রাস্তায় অসুস্থ হয়ে যদি মারাও যায় দেখার মতো কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মনে হয় যেন আমরা মুসলমানদের অবস্থা তাম দুনিয়াতে ওই রাস্তার মালিকহীন ওয়ারিসহীন কুকুরের চাইতেও বেশি অসহায় হয়ে পড়ছে আমরা মুসলমানরা, কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, একজন খ্রিস্টানের গায়ে আঘাত করলে আমেরিকা খেপে যায়, একজন বৌদ্ধর গায়ে আঘাত করলে চায়না জাপান খেপে যায়, একজন ইহুদির গায়ে আঘাত করলে ইসরায়েল খেপে যায়, একজন হিন্দুর গায়ে আঘাত করলে ভারত খেপে যায়, অথচ তামাম পৃথিবীতে মুসলমানদের উপরে কারবালা চলছে দেখার মতো কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আমরা চোখ বন্ধ করে জিকির করি, আগামীতে এমন সময় আসছে যে সময় আমার আপনার চোখের সামনে আমাদের ছেলেকে হত্যা করবে, আমাদের মেয়েগুলোকে ধর্ষণ করবে, প্রতিবাদ করার ভাষা খুঁজে পাবেন না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে এক হতে হবে, মুসলিমদেরকে এক হতে হবে। এই বাংলাদেশটা যেন আল্লাহর কোরআনের আইন দিয়ে চলে। এজন্য কে কোন দল করেন আগে যা করছেন করছেন, কিন্তু কোরআন দিয়ে যাতে এই সমাজটা চলে, এই কোরআনের আইন যাতে সমাজে বাস্তবায়ন হয়, এজন্য সবাইকে কাজ করতে হবে আর তামাম পৃথিবীর মুসলমানকে এক হয়ে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলবেন আলোচনার শুরুতেই আমি তেলাওয়াত করেছি কোরআন মাজিদের ছোট্ট একটা সূরা, সূরাটির নাম কি? আলহামদুলিল্লাহ। দেখছেন আমার আব্দুল হান্নান ভাই বলে দিছে, আপনারাও তো জ্ঞানী বিচক্ষণ মানুষ, সবাই জানেন, কি লজ্জায় বলেন নাই? একটু সবাই জোরে করে বলবেন সূরাটির নাম কি? শুরুতেই বলি, আমি যে চেয়ারে কথা বলছি এই চেয়ারে আমার জায়গায় আপনার নিজের সন্তান যদি কথা বলতো এখানে বসে, গুরুত্ব কম দিয়ে শুনতেন নাকি বেশি দিয়ে শুনতেন? বেশি দিয়ে শুনতেন। তাহলে এখন যদি আমার কথাগুলো আপনি নিজের সন্তান মনে করে শোনেন, তাহলে কিন্তু আমার কথাগুলো দ্বারা আমি আমার কথা আপনার হৃদয়ের গহীনে পৌঁছায়া আপনাকে একটু পরিবর্তনে আনতে পারবো, কথা বলেন ঠিক কিনা? আর আমাকে যদি আপন মনে না করেন, আমাকে যদি পর মনে করেন, দূরের কেউ মনে করেন, তাহলে আমি যতই বলি আমার কথা আপনার হৃদয়ের গহীনে আমি পৌঁছাইতে পারবো না। তাহলে তেলাওয়াত করেছি কোন সূরা? লাহাব। সবাই আমার সাথে আরেকবার তেলাওয়াত করবেন। এরপরে আজকে আলোচ্য এই সূরাতুল লাহাব থেকে আজকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। তেলাওয়াত করেছি কোরআন মাজিদের 111 নম্বর সূরা। কত নম্বর সূরা? 111 নম্বর সূরা। ভালো করে বুঝবেন, আমি মনে করি ঘন্টার পর ঘন্টা বানানো কিসসা কাহিনী গল্প এগুলো না শোনার চাইতে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আমরা যদি একটা ঘন্টা সরাসরি কোরআন হাদিস থেকে কোরআনের তাফসির শুনি, এটা আমাদের জীবনে অনেক বেশি ফায়দাজনক, কথা বলেন ঠিক কিনা? আর আপনারা গ্রামের মানুষ হলেও আপনারা অনেক স্মার্ট, আপনারা অনেক জ্ঞানী এবং বিচক্ষণ, কারণ প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন আছে। কম বেশি সবাই এখন স্মার্টফোনের দরুন পড়ালেখা কেউ জানুক কম জানুক বেশি জানুক, প্রত্যেকেই কম বেশি কোরআন হাদিস জানে, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তাহলে আজকে আমরা কথা শুনবো কোরআন মাজিদের 111 নম্বর সূরা। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। এই সূরাতে মোট আয়াত আছে 5টি, মোট রুকু আছে 1টি। তেলাওয়াত করেছে 30 নম্বর পারা থেকে। তাহলে সূরাটির নাম সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব থেকে আমরা খুব অল্প সময় কথা শুনবো ইনশাআল্লাহ। এবার আপনারা বলবেন, আজকের এই মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলের আয়োজন করার পিছনে একটা কারণ আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, এই মাহফিলের আয়োজন করার পিছনে কারণ হলো
মানুষগুলো মাহফিলে আসবে, কোরআন হাদিস থেকে কথা শুনবে এবং নিজের জীবন পরিবর্তন করে জান্নাতের পথিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার উদ্দেশ্য হলো মসজিদের মাহফিল। আপনারা মসজিদে কিছু দান সাদাকা করবেন এবং মসজিদের উন্নয়ন হবে। তার মানে মাহফিলের আয়োজন করার পিছনে 2টা কারণ আছে। আপনাদের এলাকায় মাদ্রাসা থাকলে ওই মাদ্রাসা তৈরি করার পিছনে কারণ হলো ওই মাদ্রাসায় আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনে ইলম শিক্ষা দান করব। শুধু তাই নয়, বাজার তৈরি করা হয় বাজারঘাট করার জন্য। দুনিয়াতে তাকায় দেখেন, দুনিয়াতে আমরা সাধারণ মানুষরা কোনো কারণ ছাড়া কোনো কাজ কিন্তু করি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার লক্ষ্য করেন, দুনিয়াতে আমরা সাধারণ মানুষরা কোনো কারণ ছাড়া যদি কোনো কাজ না করি, তাহলে স্বয়ং রব্বুল আলামিন যিনি আমাদের মানুষদেরকে বানালেন, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ রব্বুল আলামিন কোনো কারণ ছাড়াই সূরাতুল লাহাবকে কোরআনের মধ্যে নাজিল করেছে নাকি? তাহলে আমরা এবার কি কারণে আল্লাহ নাজিল করলেন এটা জানবো। তাফসির করতে গেলে 15টা ইলম লাগে। জোরে বলেন কয়টা? লুগাত, ইলমুল লুগাত, ইলমুল নাহু, ইলমুল সরফ, ইলমুল ইস্তিকাক, ইলমুল মাগানি, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল কিরাত, ইলমুল আসবাবুন নুজুল, ইলমুল উসুলুদ্দিন, ইলমুল উসুলুল ফিকহ, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে লাদুনি। এরকম 15টা ইলম লাগে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে সাবাবে নুজুল, আসবাবুন নুজুল, আমরা যেটাকে বলি নাজিলের কারণ অথবা শানি নুজুল, ইংরেজিতে বলা হয় ব্যাকগ্রাউন্ড অফ সূরা। তাহলে সর্বপ্রথম আমরা এই সূরাতুল লাহাব আল্লাহ নাজিল করলেন কেন, এই সূরাতুল লাহাব, ব্যাকগ্রাউন্ড অফ সূরাতুল লাহাব সর্বপ্রথম আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ওয়াআনজির আশীরাতাকাল আকরাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, হে নবী, আপনি আপনার কাছের মানুষদেরকে, আপনি আপনার পিতার বংশধরদেরকে, আপনি আপনার মাতার বংশধরকে, আপনি আপনার স্ত্রীর বংশধরদেরকে এবং আশিরা বলতে মুফাসসিরগণ বুঝিয়েছেন প্রতিবেশী, আপনি আপনার প্রতিবেশীদেরকে এই আমি আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন আপনার উপর নাজিল করা শুরু করেছি, এই কোরআনের দাওয়াত প্রকাশ্যে এক জায়গায় দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী আমার বাতাহার নামক এলাকায় বিশাল বড় একটা পর্বতের চূড়ার উপরে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে ওই জায়গায় নবীজি মানুষদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল তোমরা এদিকে আসো। নবীজি ওই জায়গায় মানুষদেরকে একত্রিত করলেন, জড়ো করলেন। হাজার হাজার মানুষ ওই জায়গায় জড়ো হয়ে গেল। জড়ো হয়ে যাওয়ার পরে ওই জায়গায় আল্লাহর নবী বললেন, ও মক্কাবাসীরা, তোমাদের সামনে আমি নবী মুহাম্মদ আমি যদি বলি এই পাহাড়ের পিছন দিকে একদল গুপ্তচর বাহিনী লুকায় আছে, যখন তখন তোমাদের উপরে আক্রমণ করতে পারে, যখন তখন তোমাদের উপরে অ্যাটাক করতে পারে, তাহলে আমার কথা কি তোমরা বিশ্বাস করবা নাকি? সঙ্গে সঙ্গে মক্কার ওই কাফেরেরাও বলল, ভালো মানুষরাও বলল, কাফেরেরাও সবাই একযোগে বলে দিল, আপনি হলেন আল আমিন, আপনি হলেন সত্যবাদী, আপনি যা বলতেছেন, আপনি যা বলবেন সবগুলো আমি বিশ্বাস করে নিব। আমরা জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের চূড়ায় নবী দাঁড়ানো, সামনে বলছে এই পাহাড়ের পিছনে গুপ্তচর লুকায় আছে, তোমাদের যখন তখন অ্যাটাক করতে পারে, আমি নবী যদি বলি, আমি মুহাম্মদ যদি বলি বিশ্বাস করবা? সবাই তখন বলছে, আপনি যা বলবেন, আপনি তো আল আমিন, আপনার সব কথা আমরা বিশ্বাস করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় নবীজি ওই যে আল্লাহ বলছেন, ওয়াআনজির আশীরাতাকাল আকরাবিন, নবীজি আপনি আপনার প্রতিবেশীদেরকে দাওয়াত দেন, পিতৃকুলকে দাওয়াত দেন, মাতৃকুলকে দাওয়াত দেন, স্ত্রীকুলকে দাওয়াত দেন। আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে পাহাড়ের ওপর থেকে সব মানুষদেরকে ডাক দিয়ে বলে, মানুষেরা
তাহলে যেহেতু তোমরা আমার সব কথা বিশ্বাস করে নিবা, আমি মোহাম্মদ বলে দিলাম, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, একটু আগেই যেই কাফেরেরা বলতেছিল ও মুহাম্মদ তুমি হলো আল আমিন, যা বলবা সব বিশ্বাস করে নিব, কিন্তু যেই না আল্লাহর নবী বলল পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি উমরায় গিয়েছিলাম, যাওয়ার পরে আরাবিয়ান ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখলাম, তারা আরবি লোগাত যত সুন্দর বুঝে, আরবি ভাষা তারা যত সুন্দর বুঝে। আমরা 18-20 বছর ধরে মাদ্রাসায় পড়লাম, ভার্সিটিতে পড়লাম, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে পড়লাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়লাম, এই 18-20 বছর ধরে মাদ্রাসায় পড়লাম, ভার্সিটিতে পড়লাম, তারপর আরবি ভাষা যতটুকু আয়ত্ত করতে পেরেছি, ওই আরাবিয়ান ছোট্ট ছোট্ট বাচ্চারা মনে হয় আমাদের বড় বড় আলেমদের চাইতেও ভালো আরবি আয়ত্ত করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা তারাও বোঝে। এখন বলেন তো, আবু লাহাব আবু জেহেল তারা যদিও কাফের, কিন্তু তারা আরাবিয়ান, তারা কালেমার অর্থ কালেমার ব্যাখ্যা আমাদের চাইতে কম বুঝে নাকি বেশি ভালো বুঝে? আবু লাহাব আবু জেহেল তারা বুঝে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। শুধু এটাই নয়, বরং এই কালেমা একবার যদি কেউ পড়ে নাই, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর শাসন ছাড়া, আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান চলতে দেওয়া যাবে না। সম্পূর্ণ জীবন কোরআনের আইন মেনে নেওয়ার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার কাফেরেরা বুঝতে পারল, এখন সম্পূর্ণ জীবনে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেই, আল্লাহর আইন, আল্লাহর তৈরি করা শাসন যদি আমরা মেনে নেই, তাহলে আল্লাহ তো কোরআনে বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তো বলছে চোরাচুন্নি, চুরি করলে তার হাতটা কেটে দাও। আল্লাহ তো বলছে চুরনি চুরি করলে তার হাতটা কেটে দাও। তাহলে কোরআন যদি মেনে নিই, তাহলে আমি যে চাঁদাবাজি করব, আমি যে চুরি করব জনগণের টাকা, আমি যে আত্মসাৎ করে খাবো, জনগণের রড চুরি করব, জনগণের গম চুরি করে খাবো, তাহলে তো আমি নেতার হাতটা কাটা যাবে। এই জন্য হুজুররা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে, আর আমরা শুধু নেতাগিরি করব, আল্লাহর আইন বাস্তবায়ন হতে দিব না। ঠিক কিনা? আবু জাহেল আবু লাহাব এটা বুঝতে পেরেছে। এজন্য উম্মে জামিলের মাথা গরম হয়ে গেছে। আমার সামনে আমার স্বামীর অপমান করতেছে। মুফাসসিরগণ বলছেন তার গলার মধ্যে একটা মালা ছিল। এই মালা তৎকালীন সময়ে এত দামি মালা, হীরামণি মুক্তা জহরতের মালা, কয়েক কোটি টাকা দাম হবে। এই দামি মুক্তার মালা নিয়ে উম্মে জামিল দাঁড়ায় গেছে আর বলে, মোহাম্মদ তুমি তোমার হজ বন্ধ করো, প্রয়োজনে আমি উম্মে জামিল আমার গলার মালা বিক্রি করে হলো তোমার পথে কাটা দিয়া তোমার বক্তব্য বন্ধ করব, তোমার দিন প্রচার বন্ধ করব না। আউযুবিল্লাহ। এবারে প্রিয় ভাইরা আমার, উম্মে জামিল যখনই দাঁড়ায় গেল, ওই মানুষদের মধ্যে আল্লাহর হাবিবের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বক্তব্য বন্ধ করবেন না, আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করবেন না, আপনি আপনার দিন প্রচার চালায়া যান। উম্মে জামিল তার কোটি টাকা দামের গলার নেকলেস, গলার হার যদি আপনার ওয়াজ বন্ধ করার জন্য বাজেট করতে পারে, তাহলে আমি খাদিজাকেও তো আল্লাহ কম দেয় নাই। সুবহানাল্লাহ। আমি খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন। আমি খাদিজার 40টা শিল্প কলকারখানা আর 40,000 কর্মচারী ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনি নবীর কাছে দান করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে ধস্তাধস্তি চলছে। ধস্তাধস্তি চলতে চলতে এমন সময় আবু লাহাব রাগান্বিত হয়ে গেল।
আবুল আহাব কোনো মতেই যখন নবীর ওই সাহাবীদের সঙ্গে পারতেছে না, এমন সময় আবুল আহাব ওই জায়গায় ছিল একটা পাথর, এই পাথরটা তুলে নিছে। তুলে নেওয়ার পরে নবীজি ওয়াজ বন্ধ করেন নাই, নবীজি বক্তব্য চালাচ্ছেন। নবীজির বক্তব্য বন্ধ করে দেওয়ার জন্য আবুল আহাব ওই পাথরটা তুলে নিয়া যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, ওই নবীর চেহারা বরাবর ওই নির্দয় পাষাণ আবুল আহাব আল্লাহর নবীর চেহারা বরাবর পাথর মারছে। নবীজির চেহারায় এমন জোরে পাথর লাগছে, বাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে গাছের গোড়া কেটে দিলে ঠাস করে গাছ যেমন জমিনে পড়ে যায়, আল্লাহর নবীও সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেছে। নবীজি আমার ওই এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এতটাই রাগান্বিত হয়ে গেছেন, আল্লাহ তাআলার বিষয়টা সহ্য হয় নাই, আমার হাবিবকে মারছে। সঙ্গে সঙ্গে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সবাই বলেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলছেন তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ধ্বংস হোক তার হস্তদ্বয়। প্রিয় ভাইয়েরা আমার, এখানে প্রশ্ন আসতে পারে, পাথর মারছে ডান হাতে, কোন হাতে? ডান হাতে, কিন্তু আল্লাহ এখানে হস্তদ্বয় হস্তসমূহ কেন বললেন? পিছনে কারণ আছে না নাই? পিছনে কারণটা কি দেখেন, মুফাসসিরগণ বলছেন আবুল আহাবের মাত্র আমাদের হাত কয়টা? আমাদের দুইটা হাত, ডান হাত বাম হাত, কিন্তু আবুল আহাবের দুইটা হাত নয়, আবুল আহাবের হাত ছিল 5টা। জোরে বলেন কয়টা? আবুল আহাবের হাত ছিল 5টা, একটা হলো ডান হাত, একটা হলো বাম হাত, আর 3টা হলো রাষ্ট্রীয় হাত। আবুল আহাব তৎকালীন আরবিয়ানদের রাষ্ট্রীয় 3টা মন্ত্রিত্বের মন্ত্রী ছিল। আবুল আহাব ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, আবুল আহাব ছিল অর্থমন্ত্রী, আবুল আহাব ছিল আইনমন্ত্রী। 3টা মন্ত্রিত্বের 3টা হাত আর ডান হাত বাম হাত। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবুল আহাবের সমস্ত হাতগুলো হস্তদ্বয় হস্তসমূহ ধ্বংস হোক। কারণ কি প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, এই যে হাত দেখতেছেন, এই যে এই মোবাইলটা নিছি, এইটা যদি আমি এরকম করে জুড়ে ছুঁড়ে ফেলি, তাহলে যে পরিমাণ শক্তি পাবো, এই হাতটা যদি এখানে দিই, এই ছুঁড়ে ফেললাম, ফেলার সময় এই হাতটা একটু নাড়া দেবে কি না? ফেলার সময় দেবে না? এই হাতটা নাড়া দিল, কারণ হচ্ছে এই হাত নাড়া দিয়ে আমার এই হাতটা একটু শক্তি বেশি যোগায় দিল। কথা কন ঠিক কি না? তার মানে এই হাত নাড়া দিয়ে এই হাতটা শক্তি যোগায় দিল। ঠিক তেমন আবুল আহাব যখন পাথর মারছে, পাথর মারার সময় তার এই হাতটা নাড়া দিয়া এই হাত তার শক্তি যোগায় দিছে বিধায় আবুল আহাবের সমস্ত হাত হস্তসমূহ আল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য কোরআনে আয়াত নাজিল করছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সব হাত ধ্বংস হয়ে যাবে। কেমনে হবে সামনে দেখেন। কষ্ট হয় আপনাদের? কষ্ট পাচ্ছেন? একটু সবাই হাত তুলেন, সবাই তুলে একটু তাকবীর দেবেন, ঘুম যাতে না আসে। একটু সবাই তোলেন 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 তোলেন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। নামান। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তার মানে হলো আবুল আহাব ডান হাত দিয়ে পাথর মারছে, তার বাম হাতের কোনো দোষ নাই। কিন্তু আবুল আহাবের বাম হাতও কেন ধ্বংস হবে? সমস্ত হাত কেন ধ্বংস হবে? কারণ হলো, ও প্রিয় ভাইরা আমার, এই যে বাম হাতটা নাড়া দিয়ে আবুল আহাবের ডান হাতকে সমর্থন যোগাইছে। ঠিক তেমন করে এখন যদি আপনি জীবনে ঘুষ খান নাই, জীবনে চুরি করেন নাই, জীবনে ডাকাতি করেন নাই, জীবনে কোনো দিন কোনো গুনাহ করেন নাই, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবেন বিশাল বড় চাউলের বস্তা মাথায় নিয়ে আপনার জাহান্নামে দেওয়া হচ্ছে, বিশাল বড় টয়লেট আপনার মাথার উপরে উঠাইয়া দিছে, বিশাল বড় বড় টিনের বস্তা, টিনের বোঝা আপনার মাথার উপরে তুলে দিছে, রিলিফের গম ভুট্টা উঠাইয়া দিছে, দিয়ে জাহান্নামে ঢুকাইয়া দিচ্ছে। এবার আপনি বলবেন, রব্বুল আলামিন, আমি তো কোনো দিন রিলিফের গম চুরি করি নাই, ডাল চুরি করি নাই, চাল চুরি করি নাই, গরিব মানুষের টয়লেট টিউবওয়েল চুরি করে খাই নাই, তাহলে এগুলো কেন আমার মাথার ওপরে উঠায় দেওয়া হলো? কারণটা কি? সঙ্গে সঙ্গে ও প্রিয় ভাইয়েরা বুঝে নেন, আপনি দুনিয়াতে কোনো দিন গুনাহ করেন নাই, কিন্তু একজন গম চোর, ডাল চোর, এরপরে ভুট্টা চোর, যেই লোকটা জনগণের টাকা আত্মসাৎ করে খাইছে, জনগণের হক চুরি করে খাইছে, ওই
ওই নেতাকে আপনি সমর্থন দিছেন, ভোট দিছেন, ওই নেতা যদি চুরি করে, ওই নেতা যদি চাঁদাবাজি করে, ওই নেতা যদি খুন করে, আপনি জীবনে গুনাহ করেন নাই, কিন্তু ওই নেতা যত গুনাহ করবে তাকে সমর্থন দেওয়ার কারণে, ভোট দেওয়ার কারণে ওই নেতার গুনাহ আপনি কাঁধে নিয়ে জাহান্নামে যাবেন। জীবনে গুনাহ করেন নাই, কিন্তু একজনে ভোট দিছেন, খালি সমর্থন দিছেন। ওই নেতা যদি এখন যদি 1 লাখ টাকা চুরি করে খায়, ওই চুরি করে খাবে সে হবে বড় লোক, সে দুনিয়াতে শান্তি পাবে। আর আপনি ওই যে 500 টাকা নিছেন আর লাল চা খায় একটা সমর্থন বিক্রি করে দিছেন, এখন দেখেন সে খাচ্ছে 5 কোটি, আর আপনি একটা লাল চা আর একটা নাসির বিড়ি, মায়া বিড়ি খায় এখন জাহান্নামে ঢুকতেছেন। কথা কন ঠিক কিনা? এখন যদি আপনি একজন নামাজি মানুষকে সমর্থন দেন, একজন আল্লাহওয়ালা মানুষকে সমর্থন দেন, যে মানুষ জীবনে চুরি করবে না আপনি জানেন, যে মানুষ জনগণের টাকা চুরি করে খাবে না, যে মানুষ জনগণের উপর জুলুম করবে না, যে মানুষ চুরি ডাকাতি তো করবেই না, খারাপ কাজে যাবে না, নিজেও নামাজ পড়বে, নিজেও ইবাদত বান্দি করবে, ভালো সলিড সৎ মানুষকে যদি আপনি সমর্থন দেন, তাহলে মৃত্যুর পরে আপনার যদি 2-1টা সমস্যা থাকেও, তার আমলের কারণে, তার ভালো আমলের কারণে, সে জনগণের সঙ্গে যত ভালো কাজ করেছে তার একটা আমল তাকে সমর্থন দিয়ে নেতা বানানোর কারণে আল্লাহ আপনার আমল নামায় ঢুকিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নেতা সিলেক্ট করার সময় সবচাইতে নির্ভরযোগ্য ভালো আল্লাহওয়ালা, নামাজি, দিনদার, ইমানদার, পরকালমুখী কারা বুঝে শুনে তারপরে সমর্থন দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন আবুল আহাবের কয়টা হাত? 5টা হাত কেমনে ধ্বংস হয় লক্ষ্য করেন। এইবারে আবুল আহাবের 5টা মন্ত্রিত্ব ছিল, এই মন্ত্রিত্বর 3টা মন্ত্রিত্ব ছিল, 3টা মন্ত্রিত্বের 3টা হাত আর ডান হাত বাম হাত কেমনে ধ্বংস হলো এটা আমরা জানবো। তার আগে আসেন, আল্লাহর নবী দাওয়াত দিচ্ছিল, দাওয়াত নবীজি বন্ধ করেন নাই। নবীজির দাওয়াত দেওয়ার কারণে নবীজি পাথরের আঘাত খাওয়ার পরেও নবীজি বক্তব্য বন্ধ করেন নাই, নবীজি দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। আর এইদিকে আবুল আহাব চিন্তায় পড়ে গেল, মোহাম্মদ বিন আবদুল্লাহর বক্তব্য কেমনে বন্ধ করা যাবে, তার বক্তব্য যেভাবেই হোক বন্ধ করা লাগবে। সঙ্গে সঙ্গে প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর বক্তব্য বন্ধ করার জন্য এবার আবুল আহাবের মাথার মধ্যে শয়তান আর একটা কুবুদ্ধি ঢুকাইছে। কি বুদ্ধি? কুবুদ্ধি ঢুকাইছে। কুবুদ্ধিটা কেমন? এইবারে তার মাথার মধ্যে আসছে, আরে আমার ঘরের মধ্যেই তো মোহাম্মদের 2 জন মেয়ে, তার মানে হলো আবুল আহাবের ছেলে ছিল 3টা। কয়টা? 3টা। উতবা, উতাইবা, মাতোয়াব। কয়টা? এই উতবা, উতাইবা, মাতোয়াবের মধ্যে বড় 2 জন উতবা আর উতাইবার সঙ্গে নবীজির 2 জন কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়া, এই 2 জন কন্যার সঙ্গে আল্লাহর নবীর 2 কন্যার সঙ্গে আবুল আহাবের 2 ছেলের বিয়ে হয়েছিল। এবার প্রত্যেক পিতা তার কন্যাকে ভালোবাসে। আবুল আহাব চিন্তা করলো বাড়িতে যাওয়ার পরে আমার 2 জন ছেলেকে দিয়া আমার ছেলের বউদেরকে বলবো, আমার বৌমাদেরকে বলবো, ও বৌমারা তোমরা এই মুহূর্তেই বাড়িতে যাও, যে তোমাদের আব্বাকে বলো, তোমাদের আব্বা যদি দাওয়াত বন্ধ না করে, তোমাদের আব্বা যদি দিনের দাওয়াত বন্ধ না করে, তাহলে আমার 2 জন ছেলেকে দিয়া তোমাদের 2 জনকে তালাক দেওয়াবো। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেন। এইবারে আবুল আহাব বাড়িতে গেছে, যায় উতবা উতাইবারে নিয়ে ছেলের বউরে বলছে। এইবার নবীজির 2 জন কন্যা দৌড় দিয়া নবীজির কাছে গেছে, যাওয়ার পরে বলে, আব্বা আমাদের শ্বশুর এরকম কথা বলেছে, তার 2 জন ছেলে আপনি দিনের দাওয়াত বন্ধ না করলে, আমাদেরকে তালাক দেওয়া হবে, কি করব বলেন? নবীজি বলে, মা তোমরা দুনিয়া চাও নাকি আখেরাত চাও? নবীর কন্যারা কি চাইবে বলেন তো? আখেরাত। সঙ্গে সঙ্গে এই 2 জন কন্যাকে আবুল আহাবের 2 জন ছেলে উতবা উতাইবা তালাক দিয়ে দিল। শুধু তালাকই দিল না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে থুতু নিক্ষেপ করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি এতটাই কষ্ট পেলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন যতই কষ্ট পাক মানুষকে বরদোয়া দেন নাই। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর শাফায়াত ছাড়া ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। ইমাম সুয়ুতি বলেন, আল খায়রুল কাসীরুল মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাওয়াতি ওয়া লাহওয়িহা। কাউসার সম্পর্কে বলতে গিয়ে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ
রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সম্মান দিয়েছেন, কল্যাণ দিয়েছেন এবং আখিরাতে মর্যাদা দিয়েছেন। আমার ভাইয়েরা, নবীজির সম্মান, কল্যাণ, মর্যাদা কত বেশি, অবাক হয়ে যাবেন। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে যেই ঘামগুলো বের হতো, এই ঘামগুলো সাহাবীরা আতর হিসাবে ব্যবহার করত। সুবহানাল্লাহ। নবীজি যদি থুতু নিক্ষেপ করতেন, ওই থুতু জমিনে পড়ার আগে সাহাবীরা গায়ের মধ্যে মেখে নিতেন। সাহাবীরা নবীজিকে কত বেশি ভালোবাসতেন। ওই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান দিয়েছেন। দেখেন, একজন লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরিব লোক, কষ্ট হয় আপনাদের? আমার দিকে তাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আগামীকালকে আমার কন্যার বিবাহের জন্য একটু সুগন্ধির প্রয়োজন, একটু সুগন্ধির ব্যবস্থা যদি আপনি করে দিতেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকালকে তুমি আমার কাছে আসবা, আগামীকালকে আমার কাছে তুমি আসবা, একটা শিশি নিয়া আমি তোমাকে সুগন্ধির ব্যবস্থা করে দিব। পরের দিন ওই লোকটা একটা শিশি নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন। নবীজির কাছে আসার পরে নবীজি আমার ওই ফাঁকা শিশিটা নিজের বাহুর মধ্যে এরকম করে বাহু থেকে ঘামগুলো ভর্তি করলেন, করার পরে ওই লোকটার হাতে দিলেন। দেওয়ার পরে বললেন, এটা নিয়ে যাও, তোমার মেয়ের বিবাহে সুগন্ধি হিসেবে ব্যবহার করে। সুবহানাল্লাহ। তাবারানী শরীফের মধ্যে আসছে, এইবার লোকটা নিয়ে গেল, ওই লোকের মেয়ের বিবাহ হয়ে গেল। কয়েকদিন পার হয়ে গেল, তারপরও ওই রাস্তা দিয়া যায় যেই লোকই যায়, ওই লোকটাই ওই বাড়ির মধ্য থেকে সুগন্ধি পায়। সুবহানাল্লাহ। এত মধুর, এত সুন্দর, এত সুগন্ধি, শেষ পর্যন্ত ওই লোকটার বাড়িটাকেই নাম দেওয়া হলো সুগন্ধি ভিলা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাইরা আমার, একদিন নবীজি মসজিদ নববীর মধ্যে বসা, সাহাবীরা সামনে বসা, এমন অবস্থায় সাহাবীরাও কথা বলছেন, নবীজিও কথা বলছেন। সাহাবীদের কণ্ঠের আওয়াজ নবীজির কণ্ঠের একটু উপরে উঠে গেল। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'তিকুম লিবা'তিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার হাবিবের কণ্ঠের উপরে উঠে না যায়। যদি আমার রাসূলের কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠ উঠে যায়, তোমাদের জীবনের সমস্ত আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই নবীর সম্মান মর্যাদা কত বেশি। এই নবী ছাড়া ওই হাসরের ময়দানে আমাদেরকে কিন্তু কেউ বাঁচাইতে পারবে না। ওই হাসরের কঠিন মুসিবতের সময়, যেদিন কেউ কাউকে চিনবে না, স্ত্রী সন্তানকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, পিতামাতার সন্তানকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। এমন কঠিন মুসিবতের সময় ওই হাসরের রিমান্ড যখন শুরু হয়ে যায়, আমরা সবাই হাসরের ময়দানে, হাসরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়াতে থাকবো। এই রিমান্ড সহ্য হবে না, এমন একটা অবস্থায় দৌড়ায় আমরা চলে যাব হযরতে আদম আলাইহিস সালামের কাছে, যায় বলবো, আনতা আবুল বাশার, আপনি তো আমাদের পিতা, আপনি আমাদের জন্য, আপনার তো সম্মান অনেক বেশি, আপনাকে তো ফেরেশতাদের দ্বারা আল্লাহ সিজদা করাইছেন, আপনি আজকে আমাদের জন্য ফাসফালানা ইলা রাব্বিক, রবের কাছে একটু সুপারিশ করেন, হাসরের রিমান্ডটা যেন রব্বুল আলামিন আমাদের জন্য একটু কমায় দেয়। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, কারণ আমি নিজেই তো একটা ভুল করে ফেলেছিলাম। আল্লাহ আমাকে বলেছিল, আদম, জান্নাতের মধ্যে যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও,
কিন্তু ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে যাও না। কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি আদম তো চলে গিয়েছিলাম, আমার স্ত্রী হাওয়াকে তো শয়তান কুমন্ত্রণা দিয়ে ওই বৃক্ষের নিকট নিয়ে গিয়েছিল, যার কারণে আজকে আমি আল্লাহর কাছে তোমাদের নিয়ে সুপারিশ করব। আল্লাহ যদি আমারে বলে আদম তুই তো ভুল করছিস রে, আমারই তো বাঁচার উপায় নাই, কথা কন ঠিক কিনা? আমি পারবো না, ইযহাবু ইলা গায়রি, আর একজনের কাছে যাও। আমরা তখন দৌড়াতে থাকবো, দৌড়াবো আর বলবো কার কাছে যাব, কে আজকে আমাদেরকে বাঁচাবে? এমন অবস্থায় ও ভাইরা আমার লক্ষ্য করেন, তখন একজন বলবে যাও ইযহাবু ইলা নূহ, নবী নূহের কাছে যাও। আমরা দৌড়া দৌড়া নূহ নবীর কাছে চলে যাব। যাওয়ার পর আল্লাহ নবী নূহ তার কাছে বলবো, ও নবী নূহ আপনি আমাদেরকে বাঁচান, আমরা আর বাঁচতেছি না, এ হাসরের রিমান্ড আমাদের আর সহ্য হয় না। নবী নূহ বলবে আমিও আজকে তোমাদেরকে বাঁচাতে পারবো না, কারণ আমি আমার কওমকে যখন দাওয়াত দিচ্ছিলাম, দিনে দাওয়াত দিচ্ছিলাম, রাতে দাওয়াত দিচ্ছিলাম, প্রকাশ্যে দাওয়াত দিচ্ছিলাম, গোপনে দাওয়াত দিচ্ছিলাম, শেষ পর্যন্ত আমার উম্মত যখন কানের মধ্যে আঙ্গুল দিল আমি নবী নূহুর বক্তব্য শুনবে না, তখন আমি অপরাগ হয়ে গেলাম, আমি রাগান্বিত হয়ে গেলাম, ধৈর্য হারিয়ে ফেললাম। আল্লাহর কাছে দোয়া করলাম, ফাদা রব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আমি আল্লাহর কাছে বললাম, রব্বুল আলামিন আমি অপরাগ হয়ে গেছি, আমি আর পারতেছি না, তুমি বদলা নিয়ে নাও। রব্বুল আলামিন তখন আমার উম্মতদেরকে প্লাবন দিয়া, মহাপ্লাবন দিয়া ধ্বংস করে দিয়েছিল। আমার ওই উম্মতদেরকে ধ্বংস করেছিল। প্রত্যেক নবীদেরকে আল্লাহ একটা সুপার পাওয়ার দিয়েছেন। ওই দিন আমি নূহ যদি আমার উম্মতের জন্য বরদোয়া না দিতাম, আমার উম্মতের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করতাম, হয়তোবা আরও কিছু উম্মতকে আমি ইমানদার বানায় জান্নাতে নিতে পারতাম, কিন্তু আমি তো তা করি নাই, বরদোয়া দিয়া তাদেরকে প্লাবন দেয়া ধ্বংস করে দিয়েছি। আজকে আল্লাহ যদি বলে নূহ তুই তো নিজেই বাঁচতে পারবি না, তুই তো এই ভুল করছিস, আমি কি করব? আমি পারবো না, ইযহাবু ইলা গায়রি, আর একজনের কাছে যাও। আমরা তখন দৌড়াতে থাকবো, দৌড়ায় দৌড়ায় বলবো কার কাছে যাব, কই যাব, কে আমাদেরকে বাঁচাইতে পারবে? আমরা দৌড়াইতে দৌড়াইতে আমার একটা সময় আমরা চলে যাব হযরত ইব্রাহিম নবীর কাছে, যা বলবো ও আমাদের পিতা ইব্রাহিম আমাদেরকে বাঁচান, আমরা বাঁচতে পারছি না, হাসরের রিমান্ড আমাদের সহ্য হচ্ছে না, আমাদেরকে একটু সুপারিশ করেন, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। নবী ইব্রাহিম বলবে আমিও পারবো না, কারণ দুনিয়াতে হাদিসে আসছে নবী ইব্রাহিম 3টা মিথ্যা বলেছিল, মিথ্যা নয় এগুলো হেকমত, কিন্তু আল্লাহ যদি এই 3টা হেকমতকে মিথ্যা বলে ধরে নেয়। 1 নাম্বার, আমি ছোটোবেলায় আমাকে নিয়ে মেলায় যাইতে চেয়েছিল আমার বন্ধুরা, কিন্তু ওই শিরকিয়াতের মেলায় আমি যাব না, এই জন্য বলেছিলাম আমি অসুস্থ, যদিও আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম, শারীরিক অসুস্থ ছিলাম না, হেকমত অবলম্বন করেছিলাম। 2 নাম্বার, আমি যখন মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলাম, বড় মূর্তির কাঁধের ওপর কোড়াল রেখেছিলাম, তারা বলেছিল ইব্রাহিম এটা কে করেছে? আমি বলেছিলাম ওই যে বড় মূর্তিটাই মনে হয় তারে বলো, সেই করছে হয়তো, এটাও হেকমত ছিল। 3 নাম্বার, আমার স্ত্রী সারাকে নিয়ে আমি যখন মিশরে চলে যাচ্ছিলাম, যাওয়ার সময় কেনান থেকে হিজরতে যখন মিশরে যাচ্ছিলাম, স্বৈরাচার সরকার তখন আমার স্ত্রীকে বন্দি করেছিল। তখনকার সিস্টেম ছিল মহিলার সাথে যে থাকবে সে যদি স্বামী হয় হত্যা করবে, বাবার ভাই হলে ছেড়ে দিবে। আমারে জিজ্ঞাসা করা হয়েছিল ইব্রাহিম, আমারে জিজ্ঞাসা করেছিল যুবক এই নারীর তুমি কি হও? আমি বলেছিলাম ভাই হই। কিন্তু আমাদের সব মহিলারাই কিন্তু আদম নবীর থেকে আসলে দিনী বোন, কথা কন ঠিক কিনা? এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টাকে মিথ্যা বলে ধরে নেয়, আমি ইব্রাহিমেরই তো বাঁচার কোনো উপায় নাই, তোমাদের জন্য আমি কি সাফায়াত করব? আমিও পারবো না, তোমরা আর একজনের কাছে যাও, ইযহাবু ইলা গায়রি। আমরা দৌড়াতে থাকবো, দৌড়ায় দৌড়ায় চলে যাবো হযরতে মূসা নবীর কাছে। মূসা নবীর কাছে যা বলবো, ও নবী মূসা আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাফায়াত করেন। নবী মূসার সঙ্গে সঙ্গে বলবে আমিও পারবো না, কারণ আনা কতালতু কিপ্তি, আমি তো একজন কিপ্তিকে হত্যা করেছি, ইচ্ছা করে করি নাই। কিন্তু আল্লাহ যদি বলে মূসা তুই তো একজন হত্যাকারী, হত্যা করছস, আমি তো বাঁচতে পারবো না, আমিও পারবো না, ইযহাবু ইলা গায়রি, আর একজনের কাছে যাও। আমরা দৌড়া দৌড়া যাব নবী ঈসার কাছে। ঈসার কাছে যায় বলবো নবী ঈসা আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। নবী ঈসা বলবে আমিও পারবো না, কারণ হলো আজকে এই ময়দানে আমি যদি তোমাদের নিয়ে আল্লাহর কাছে সাফায়াত করতে যাই, আল্লাহ রব্বুল আলামিন যদি বলে ও ঈসা
তুই ইন্তেকাল তোরে দুনিয়া থেকে আকাশে উঠায় নেওয়ার পরে ওই দুনিয়ার খ্রিস্টানেরা তোরে কেন আল্লাহর পুত্র বলতো, কেন তোরে আল্লাহর পুত্র বলতো, জবাব দে। আমি ঈসা তো জবাব দিতে পারবো না, কথা কোন ঠিক কিনা? আমিও পারবো না। ইযাবু ইলা গয়রি, আর একজনের কাছে যাও। আমরা বুঝেন ভালো করে ও ভাইরা, ওই জায়গায় একটু নিজেকে নিয়ে ভাবেন। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো, আর হাসুরের ময়দানের এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়াতে থাকবো। দৌড়াতে দৌড়াইতে এমন একটা সময় একজন বলবে, যাও, ঈসা নবী বলবে, আজকে এই হাসুরের ময়দানে তোমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। তোমরা যদি হাসুরের ময়দানে বাঁচতে চাও তাহলে আজকে শুধুমাত্র একজনই পারে তোমাদেরকে বাঁচাইতে, তিনি আর কেউ নয়, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মানুষগুলা দৌড়ায় চলে যাবে নবীজির কাছে। দৌড়ায় দৌড়ায় গিয়ে দেখবো আল্লাহর নবী আল্লাহর আরশের নিচে, আরশের ছায়ার নিচে সেজদায় পড়ে আছেন। নবীর কাছে গিয়ে বলবো, ইয়া হাবিব ফাসফালানা ইলা রব্বিক, আমাদের জন্য রবের কাছে একটু সুপারিশ করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠে আবার সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি, ও রব্বুল আলামিন, তুমি আমাদের আমার উম্মতকে বাঁচাও। রব্বুল আলামিন প্রকাশিত হয়ে যাবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাক সালতু তায়াশফাতুশ শাফা, নবী আজকে আপনি মাথা উঠান। ওই তাইফের ময়দানে আপনার কষ্ট দিছে, ওই মক্কাই কাফিরেরা আপনার চেহারায় থুতু নিক্ষেপ করছে, আপনি ধৈর্য ধরছেন, আপনি কিচ্ছু চান নাই, কিচ্ছু চান নাই, দুনিয়াতে এত কষ্ট সহ্য করেছেন। নবী আজকে আর দরকার নাই, আপনি মাথা উঠান। নবী আজকে চাইবেন, যা বলবেন আমি আল্লাহ সব কবুল করে নিব। প্রিয় ভাইয়েরা আমার, এই নবী যিনি সাফায়াত না করলে আমরা জান্নাতে যেতে পারবো না, নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে আবু লাহাবের দুইজন ছেলে। নবীজি কষ্ট পাইছেন, কষ্ট পায়া নবীজি জীবনে কাউরে বরদোয়া দেয় নাই, কিন্তু একে তো দুইজন মেয়েরে তালাক দিছে, তারপরে আবার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে। আল্লাহ নবী এতটাই কষ্ট পেয়েছেন, যার কারণে নবী আমার কষ্টে বুকটা ফেটে যায়। আল্লাহ নবী কান্না করতে করতে বরদোয়া দিয়ে ফেলেছে, আবু লাহাব, তোমার যেই ছেলে উতবা আর উতাইবা আমার দুই কন্যাকে তালাক দিল, আমার চেহারায় থুতু নিক্ষেপ করলো, এই দুইজন ছেলের বিবাহের আগে এই দুইজন ছেলেকে বাগে খাবে, নেকড়েতে খাবে। সুবহানাল্লাহ। এবার আবুল হাবের মাথা গেছে নষ্ট হয়ে। এখন বলেন তো, নবী যদি কোনো কথা মুখ দিয়ে বের হয়, এ কথা কি ফিরবে? মিস হবে? বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা মিস হতে পারে? প্রিয় ভাইরা আমার, আবুল হাবের মাথা নষ্ট হয়ে গেল। কিরে মোহাম্মদ যে কথা বলছে, এ কথা তো হবেই হবে, যেভাবেই হোক। তাহলে কি করা যায়? তবে মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। উম্মে জামিল আর আবুল হাব মিলিয়া বলে, মোহাম্মদ বলেছে যে আমাদের দুইজন ছেলে উতবা আর উতাইবা তাদেরকে বিবাহের আগে বাগে খাবে, বিবাহের আগে তাদেরকে বাগে নেকড়েতে খাবে, কিন্তু তাহলে আমরা যদি তাদের কোনো মতে বিয়ে দিয়ে দিতে পারি, তাহলে তো আর খাইতে পারবে? যেভাবে হোক বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। এই চিন্তা করে তারা এবার মক্কার মধ্যে এলান করে দিল, ঘোষণা করে দিল। উম্মে জামিল টোপ দিছে, গলার মধ্যে দামি একটা নেকলেস আছে না, কোটি কোটি টাকা দামের দামি একটা মালা আছে। উম্মে জামিল ঘোষণা করে দিছে, মক্কার যে মেয়েগুলা আমার দুইজন ছেলের বিয়ে করবে, ওই দুইজন ছেলেকে আমার, ওই মেয়েদেরকে আমার এই গলার দামি মালা আমি গিফট করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, টোপ দিচ্ছে। এখন আবুল আহাব কয়টা মন্ত্রী? কথা বলেন, কয়টা? 3টা মন্ত্রী। আর আবুল আহাবের স্ত্রীর গলার মধ্যে প্রায় 2-3 কোটি টাকা দামের হার। এখন এই 2টা মন্ত্রীর ছেলে আবার এত দামি একটা উপহার দিবে, তাহলে মক্কার মেয়েরা লোভ সামলাতে পারে? সব মেয়েরা লাইন ধরছে আবুল আহাবের ছেলেরা বিয়ে করবে। বাড়িতে আসছে, আয়সা জিজ্ঞেস করে, ঠিক আছে, কিন্তু শুনছিলাম যে তোমার ছেলের আগে বিয়ে হয়েছিল, কার সাথে বিয়ে হয়েছিল, কি হয়েছে?
যেই শুনছে যে মোহাম্মদের দুইজন মেয়ের সাথে বিয়ে হয়েছে, তালাক দিছি, মক্কার মেয়েরা সাথে সাথে বলে মোহাম্মদের মতো ভালো মানুষের মেয়ে, তার মেয়েরা যে ঘরে ভাত হয় না ওই ঘরে ওই ছেলেদের সঙ্গে আমরা মক্কার মেয়েরা বিবাহ বসতে চাই। কেউ আর বিবাহ বসবে না, সব চলে গেছে। এখন আবুল আহাব এই দুইজন মেয়ের নিয়ে, দুইজন ছেলের নিয়ে এমন বিপদে পড়ছে যে বিয়ে যদি না দেয় তাও বিপদ। এখন শেষমেশ ডিসিশন নিয়ে নিছে, সিদ্ধান্ত নিয়ে নিছে, যদি আমাদের স্বগোত্রীয় মেয়েদের আমরা বৌমা হিসেবে না পাই তাহলে সিরিয়া চলে যাব, যে প্রয়োজনে খ্রিস্টান মেয়ে, সুন্দরী মেয়ে দেখে আমার দুইজন ছেলের বিয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার দুইজন ছেলের নিছে, সাথে প্রায় 3, 4, 5, 600 এরকম সৈন্য নিছে। আর তৎকালীন সময়ে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র যেগুলা দামি, এখন যেমন আমরা দামি বন্দুক টন্দুক আছে না, তখনকার সময় ঢাল তরবের সবচাইতে দামি যেগুলো সেগুলো নিছে। নিয়া এই অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত বাহিনীকে সঙ্গে করে নিয়া আবুল আহাব দুইজন ছেলে উতবা আর উতাইবাকে নিয়া মক্কা থেকে রওনা দিয়েছে সিরিয়ার উদ্দেশ্যে। যাচ্ছে, যাইতে 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 রাস্তার একদম মাঝখানে, রাস্তার মাঝখানে যখন চলে গেছে, রাস্তার মাঝখানে যায় এমন একটা পর্যায়ে আপনার আমরা দেখবেন বগুড়া থেকে ঢাকায় যদি যান বাসে করে, শ্যামলী অথবা শাহফতি আলী অথবা এরকম বাসে যাবেন, তখন দেখবেন সিরাজগঞ্জ রোডে বা টাঙ্গাইলে কোথাও না কোথাও একটু অজু, এরপরে ইস্তেঞ্জা সারা অথবা নামাজের জন্য বা খাওয়ার জন্য একটু বিরতি দেয়, ঠিক কি না? শীতের রাত, এখন আবুল আহাব চিন্তা করে রাত হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, এই জন্য অনেক দূর যায়া তার এলাকা ছেড়ে বাইরের এলাকায় চলে গেছে। যে এলাকায় যাচ্ছে বাইরের এলাকায় যায়া সন্ধ্যা লেগে গেছে, এখন তারা তাঁবু গাড়ছে। তাঁবু গাড়ার পরে চারিদিকে শুনশান, মানুষজন কেউ নাই। মুফাসসিরগণ বলছে হঠাৎ করে একজন লোক ওই দিক দিয়ে হাঁটতেছে, তাড়াহুড়া করে চলে যাচ্ছে। আবুল আহাব বলে, ভাই কই যাচ্ছ, এভাবে তাড়াহুড়া করে কেন যাচ্ছ, কি সমস্যা? তখন ওই লোকটা বলতেছে যে আপনারা যে এলাকায় তাঁবু গাড়ছেন এই এলাকায় প্রত্যেক বছর এমন একটা দিন আছে যেই দিনে বন জঙ্গলে, আশেপাশে যে বন জঙ্গল আছে, এই বন জঙ্গলের সমস্ত হিংস্র জন্তু জানোয়ারগুলা যে এলাকায় আপনারা তাঁবু গাড়ছেন, প্রতি বছর একটা দিন আছে সব জন্তু জানোয়ারগুলো এই এলাকায় উঠে আসে চড়া করার জন্য। এখন আপনারা যেই দিন তাঁবু গাড়ছেন আজকে হলো সেই দিন, আজকে সব হিংস্র জন্তুরা এই জায়গায় আসা চড়া করবে। আমার ভাইয়ের আবুল আহাবের মাথা নষ্ট হয়ে গেল, চিন্তা করে কি করা যায়, মহা বিপদে পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকটাকে বলল, ভাই তাহলে বাঁচার উপায় কি? লোকটা বলল, বাঁচার উপায় একটাই, এখন তো দূরে যাওয়ার উপায় নাই, কিন্তু ওই পশু যখন আপনার কাছে আসবে, ওই পশুগুলা যখন হিংস্র জন্তু জানোয়ারগুলো আপনাদের কাছে আসবে, তারা শুধু জীবিত খায়, মৃত খায় না। আপনারা যদি একটু চোখ বন্ধ করে, নাক বন্ধ, নিঃশ্বাস বন্ধ করে মরার অভিনয় করে পড়তে পারেন, নাক দিয়ে শুকে চলে যাবে, আপনাদেরকে খাবে না। কিন্তু যদি কারো মুখের মধ্যে দুর্গন্ধ পাই, জীবিত হোক আর মৃত হোক, তারই আগে কাল্লা ধর থেকে আলাদা করে নিয়ে যায়। মারহাবা বলেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এইবারে আবুল আহাবের মাথা নষ্ট হয়ে গেছে, কি করা যায়? আমার দুইজন ছেলে উতবা আর উতাইবারে মনে হয় বাঁচাইতেই পারলাম না। আবুল আহাব তাবু গেড়ে সব সৈন্যবাহিনীদেরকে বলছে, তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র ত্যাগ করো। লোকটা তাড়াহুড়া করে চলে গেল। আর আবুল আহাব তাকায় দেখতেছে, টার্গেট লাইট মারলে যেরকম করে আলো এসে চোখে লাগে, চারিদিক থেকে একটা দুইটা নয়, হাজার হাজার হিংস্র বাঘ, হিংস্র শৃগাল, হিংস্র নেকড়ে, হিংস্র হায়নার চোখগুলো টার্গেট লাইটের মতো তাদের দিকে তেড়ে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবুল আহাব বলে, এই সৈন্যবাহিনীরা তাড়াতাড়ি অস্ত্র রেডি কর, যুদ্ধ করা লাগবে। আবুল আহাব ডানে তাকায় সৈন্য নাই, বামে তাকায় সৈন্য নাই, সামনে তাকায় সৈন্য নাই, পিছনে তাকায় সৈন্য নাই, তাকায় দেখে দুই ছেলে ছাড়া কেউ নাই, সবগুলো মরার ভান করে জমিনের মধ্যে পড়ে গেছে। ওরা যুদ্ধ করবে কি? নিজে বাঁচলে বাপের নাম। সবগুলো জমিনের মধ্যে পড়ে গেছে। আমার ভাইয়েরা এবারে আবুল আহাব বেকায়দায় পড়ে গেছে। বরদোয়া দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই বরদোয়া তো কাজে লেগে যাবে, আর ওই হিংস্র জন্তুরাও হয়তো নবী মুহাম্মদ তার এই কথা শুইনাই আইসা আমার দুইজন ছেলেরে ধরবে,
আমার ছেলেদের চেহারা দেখলেই হয়তো চিনে ফেলবে। সঙ্গে সঙ্গেই বোকা আবুল আহাব করছে কি, উতবা আর উতাইবাকে বলছে বাবারা কাছে আয়। দুইজন রে বগলের মধ্যে নিয়ে মুখের মধ্যে এরকম করে চাপা দিয়া চেহারাটা বগলের মধ্যে দিয়ে ঢেকে দিছে। এখন মানুষ যখন একটু বেশি পেরেশানিতে থাকে, এরপরে বেশি পরিশ্রম করে, একটু বেশি জার্নি করে, বগলে ঘাম হইলে দুর্গন্ধ কম হয় না বেশি হয়? আর যারা বদমাইশ একটু লুচিয়া গুন্ডা তাদের বগলের দুর্গন্ধ আরও বেশি। কথা কোন ঠিক কিনা? ওই যে বদমাইশ আবুল আহাব, ওই তো বদমাইশ, এমনি বগলের দুর্গন্ধ। ও ভাইরা আমার, ওই আবুল আহাব দুইজন ছেলের বগলের মধ্যে নিচে জার্নি করা শরীর, তার মধ্যে টেনশন, বগলের দুর্গন্ধ। দুইজন ছেলের মুখ এমনভাবে দুর্গন্ধে ভর্তি হয়ে গেছে। বাঘ আসছে, নেকড়ে আসছে, শ্রীগাল আসছে, হাইনা আসছে, হাজার হাজার, চারিদিকে ঘুরে কাউরে নাই, কাউরে কিছু বলে নাই। আবুল আহাবের কাছ থেকে ওই দুইজন ছেলে উতবা আর উতাইবার ধর থেকে কাল্লা আলাদা করে জঙ্গলে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। দুইজন ছেলের নিয়ে গেছিল সিরিয়ায় বিয়ে দিতে, কাল্লা হারায়া এবার কাঁদতে কাঁদতে বাড়িতে আসতেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করছে। আজকেও যদি আপনি আল্লাহর নবীর সঙ্গে কেউ বেয়াদবি করে, আল্লাহ তাআলা দুনিয়াতেই এইরকম গজব দিয়ে দেখায় দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, এইবারে আবুল আহাব বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র শুরু করেছে। আল্লাহর নবীকে কিভাবে ঝামেলায় ফেলা যায়, হত্যা করা যায়, বিভিন্নভাবে নবীকে হেনস্থা করার ষড়যন্ত্র শুরু করেছে। আবার দারওয়ান নাদওয়ান নামক জায়গায় বৈঠক বসেছিল। আল্লাহর নবীর হত্যার বিলে সই পর্যন্ত তারা করেছিল। আর আল্লাহর নবীকে পাথর মারার কারণে আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলছেন দুই হাত ধ্বংস হোক, আবুল আহাবের হস্তসমূহ ধ্বংস হোক। হাত কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। 3টা মন্ত্রিত্বের হাত, আর ডান হাত বাম হাত। কেমনে হাতগুলো ধ্বংস হলো দেখেন। এবার আবুল আহাব যখন ছেলে দুইজন উতবা উতাইবাকে হারানোর পরে বাড়িতে চলে আসলো। আসার পরে রব্বুল আলামিন আবুল আহাবের হাতের মধ্যে এমন একটা মরণ ব্যাধি দিয়ে দিল, তৎকালীন সময় এই মরণ ব্যাধির কোনো চিকিৎসা দুনিয়াতে নামে নাই। কলেরা, পক্স, বসন্ত আছে না, এই কিছু রোগ তৎকালীন সময় ছিল। বর্তমান সময় করোনা ভাইরাস কিছুদিন আগে গেল না, যে করোনা ভাইরাস এমনি জ্বর সর্দি ঠান্ডা সমস্যা হইলে আমরা যাই সালাম কালাম করি, খাবার দাবার দিই। যত বড় ক্যান্সার হলেও আমরা যাই মাথায় হাত দিয়ে দোয়া করে দিই। কথা কোন ঠিক কিনা? অথচ কারো করোনা যদি হয় তাহলে ওর কাছে যাওয়া তো দূরে থাকে, ওর বাড়ির কোনো মানুষ সালাম দিতে গেলে আমরা দৌড়ে পালাইতাম। কথা কোন ঠিক কিনা? তো ওইটা হচ্ছে করোনা, হচ্ছে নিউ ভার্সন, আর আবুল আহাবের হয়েছিল ওল্ড ভার্সন। করোনা কোয়ালিটির এমন একটা সোয়াসের রোগ, তৎকালীন সময়কার হেকিমরা বলছে, ডাক্তাররা বলছে যে আবুল আহাবের হাতের মধ্যে এরকম দাগ 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 দাগ, গুস্ত মাংস সব পচা শুরু করে দিছে। যে এমন অবস্থা, এই আবুল আহাব যদি এই হাত দিয়া একটা কলম ধরে, এই কলম ধরে যদি একটা খাতায় সিগনেচার করে, ওই কলম আবার যদি কেউ ধরে বা ওই খাতা যদি কেউ ধরে, তারও পক্স হবে। এরপরে সে যদি খাবার জন্য কোনো প্লেটে হাত দেয়, কোনো গ্লাসে পানি খায়, ওই গ্লাস যদি কেউ ধরে, তারও পক্স হবে। মন্ত্রিত্ব ছিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা মন্ত্রিত্ব ছিল আমার ভাইয়েরা। এই 3টা মন্ত্রিত্ব থেকে এবারে আবুল আহাব সিগনেচার করত স্বরাষ্ট্রমন্ত্রী। এই স্বরাষ্ট্রমন্ত্রিত্বের যত কাজ কারবার সমস্ত কিছুর জন্য আবুল আহাবের সিগনেচার লাগতো। এরপরে অর্থমন্ত্রী, আর্থিক লেনদেনের রাষ্ট্রের সমস্ত আর্থিক কাজ কারবারের জন্য আবুল আহাবের সিগনেচার লাগতো। এরপরে আবুল আহাব ছিল আইনমন্ত্রী, আইন প্রণয়নের জন্য আবুল আহাবের সিগনেচার লাগতো। এই তিনটা মন্ত্রিত্বের কারণে আবুল আহাবের সিগনেচার ছাড়া কিছুই হতো না। আমার ভাইয়েরা, আবুল আহাব এরকম অসুস্থতার মধ্যে আবুল আহাবের মন্ত্রী পরিষদে এক জায়গায় বসলো। বসার পরে বলল, আজকে যদি ওই আবুল আহাব তার ওই হাত দিয়া কলম ধরে খাতা ধরে সিগনেচার করে, ওগুলো আমলা ধরলে আমরাও তো পক্স হয়ে মরে শেষ হয়ে যাব, সয়লাভ হয়ে যাব, ঠিক কিনা?
তার মানে আবুল আহাবকে রাখা যাবে না, সে নিজের থেকে পদত্যাগ না করলে আমরা তারে বহিষ্কার করব। একসঙ্গে আমার ভাইয়েরা তারা মন্ত্রিত্বের সবাই একসঙ্গে বসলো। বসার পরে আবুল আহাবের 3টা মন্ত্রিত্বের হাত তারই দলের লোকেরা ভেঙে দিল। আবুল আহাবকে মন্ত্রিত্বের 3টা মন্ত্রিত্বের জায়গা থেকে বহিষ্কার করে 3টা হাত ভেঙে দিল। সুবহানাল্লাহ। থাকলো কয়টা? ডান হাত, বাম হাত। এইবারে ভাইরা আমার ডান হাত আর বাম হাত পক্স। এখন দুনিয়ার সব পর, কিন্তু স্ত্রী আর ছোট ছেলে মাতোয়াব এই 2জন আছে। এখন মাতোয়াব চিন্তা করে, আমরা বাড়ির মধ্যে একই গ্লাসে পানি খেলে আমারও তো হবে, আমার আম্মারও তো হবে। বুদ্ধি কি, প্লেটের মধ্যে ভাত খাইলেও তো সমস্যা। এবার মাতোয়াব আর তার স্ত্রী উম্মে জামিল 2জন মিলে পরামর্শ করছে। আবুল আহাবকে তারই গেটের সামনে দাঁড়ায় রাখছে। দাঁড়ায় রেখে, কষ্ট হয় ভাই উঠতেছেন যে, 11টা 48 বাজে, আর 12 মিনিট সময় দেবেন? হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, কষ্ট হয় না তো? আরেকবার হাত তোলেন, তোলেন তোলেন। আচ্ছা সবাই তোলেন না, তোলেন, তুললে তো ভাল লাগবে। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, নামান। আমি তো প্রচণ্ড অসুস্থ, তারপরে কিভাবে কথা বলছি আপনাদেরকে দেখে আমার ভাল লাগতেছে, আলহামদুলিল্লাহ। এজন্য আমি কথা বলতে পারতেছি। আল্লাহ মানুষগুলোকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, এইবারে আবুল আহাব তার 2টা হাতের মধ্যে পক্স, এমন পক্স, এমনি উঠতে উঠতে সব 2 হাত একদম পচে যাচ্ছে, খসে যাচ্ছে, এমন অবস্থা, নষ্ট হয়ে যাচ্ছে। এইবারে উম্মে জামিল আর ছোট ছেলে মাতোয়াব তার 2জন পরামর্শ করলো। করার পরে উম্মে জামিল তার স্বামী আবুল আহাবের সঙ্গে আবুল আহাবের নিজের ঘরের সামনে দাঁড়ায় কথা বলছে। আর আবুল আহাব যতই অসুস্থ হোক, স্ত্রীর সামনে ভাবসাব নিয়ে, হাতটা এমনি পিছনে দিয়ে সেরকম করে ভাব নিয়ে কথা বলতেছে। যদিও অসুস্থ, তারপর হাতটা নিয়ে কোনো মতে এরকম পিছনে দিয়ে রাখছে। স্ত্রীর সামনে হাতটা কই দিছে? পিছনে দিয়ে রাখছে। এইদিকে ছোট ছেলে আগেই পরামর্শ ছিল, মায়ের সঙ্গে বাজারে গেছে, যাইয়া রশি নিয়ে আসছে। আসার পরে এই ছোট ছেলে বাজারের রশিটা নিয়ে, ওই রশি পিছন থেকে নিজের ছেলে, নিজের বাবা আবুল আহাবের 2টা হাত শক্ত করে, পিছন থেকে শক্ত করে মোড়া দিয়ে বেঁধেছে। আর উম্মে জামিল ধাক্কা দিয়া আবুল আহাবের ঘরের মধ্যে ঢুকায় দিছে। মাতোয়াব বাইর থেকে গেটটা লাগায় দিছে। জোরে বলেন মারহাবা। নিজের ঘরের মধ্যে নিজেই বন্দী। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, সে যা অর্জন করেছে, ধন সম্পদ, টাকা পয়সা, মন্ত্রিত্ব, কোনো কিছুই তার কোনো কাজে আসে নাই। ভাইরা আমার, 3টা মন্ত্রিত্বের মন্ত্রী, 3টা মন্ত্রিত্বের মন্ত্রী, এত বড় পাওয়ারফুল আইন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, এত বড় পাওয়ারফুল মানুষ। এরপরে 7 কোটি টাকার মালিক, এত কিছু আছে, তারপরও নিজের ছেলে হাতটা বাঁধছে। বাঁধার পরে তারে ঘরের মধ্যে ঢুকায় দরজা বাইরে থেকে লাগায় দিছে। যতই হোক এখন বাঁচা লাগবে। আমাদের সমাজে দেখবেন 1 টাইম প্লেট গ্লাস আছে না নাই? আবার কিছু দেখবেন মাটির থালা বাসন আছে না, কুকুরকে খাবার দেয়, হাঁস মুরগিকে খাবার দেয়, মাটির থালা বাসন বাড়ির সামনে রেখে দেয়, কুকুর হাঁস মুরগি এগুলোকে খাইতে দেয়, আছে না না? এরকম এখন ওরা বুদ্ধি করছে এরকম 1 টাইম কিছু করার, যে খাবার দিয়ে খালি ধাক্কা দিব, কোনো মতে ভিতরে দরজার নিচ দিয়ে ফালাই দেব, ও খাবে। এরকম 1 টাইম প্লেটের ব্যবস্থা করছে, যাতে বের করে আবার হাত না দেওয়া লাগে। হাত দিলেই কি হবে? পক্স হয়ে যাবে। হাত দিলেই ছোঁয়াচে রোগ তৈরি হয়ে যাবে। এজন্য উম্মে জামিল আর ছোট ছেলে মাতোয়াব খাবারগুলা 1 টাইম গ্লাস প্লেটের ব্যবস্থা করে ওই জায়গার মধ্যে দিয়েছে। বোঝানোর জন্য বলছে, বুঝবেন ভালো করে, বুঝতেছেন তো? বোঝানোর জন্য বলছে। এরকম 1 টাইম প্লেটের মধ্যে খাবার দিছে, দিয়ে নিচ দিয়ে ঢাকায় দিছে, দরজার নিচ দিয়ে ফাঁকা দিয়ে ঢুকায় দিছে। এবার আবুল আহাব খাবে, কিন্তু আমার ভাইরা খাবে যে হাত দিয়া, হাত কি খোলা নাকি পিছনে বাঁধা? তাহলে 7 কোটি টাকা আছে, 3টা মন্ত্রিত্বের মন্ত্রী, কিন্তু আল্লাহ বলছেন, প্রথমে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাবের ধ্বংস হোক, আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক। আমার নবীকে যে আঘাত করলো যে হাত দিয়া, ওই হাত ধ্বংস হোক, ডান হাত ধ্বংস হোক, বাম হাত ধ্বংস হোক, মন্ত্রিত্বের হাত ধ্বংস হোক। মা আগনা
আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা অর্জন করেছে তা কোনো কাজেই আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নিজের ঘরের মধ্যে দুইটা হাত পিছনে বাঁধা, এইবার খাবারগুলো খাবে, হাত দিয়ে খেতে পারে না, কুকুরের মতো শ্রীগালের মতো এমন করে খেতে হয়। জোরে বলেন মারহাবা। যতই টাকা পয়সা থাক, নবীর সাথে বেয়াদবি করছে, বুঝেন ভালো করে। আজকেও যদি কেউ আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমগণ, কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা বিনা অপরাধে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ আলেমদেরকে জেল দিয়েছে, জরিমানা দিয়েছে, হামলা করেছে, মামলা করেছিল, তারা মনে করেছিল আমরা পার পেয়ে গেছি, আমরাও আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 তারিখে একদিনে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ চাইলে সব পারে। আবু লাহাব সে চেয়েছিল যে মন্ত্রিত্বের ক্ষমতা দিয়া, পাওয়ার দিয়া, হাত দিয়া কি যা ইচ্ছা তাই করবে, নবীকে পাথর মারছে। এবার বুঝুক ঠেলা। ঘরের মধ্যে ঢুকে আমার ভাইয়েরা, আবু লাহাবের আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার টাকা আছে, মন্ত্রিত্ব সব থাকার পরেও হাত বাঁধা, খাবারটাও শিয়াল কুকুরের মতো খেতে হয়, খাবার ঠিক মতো খেতে পারে না। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন সায়াসলা, বলেন না সবাই, সায়াসলা নারাযাতা লাহাবি ওয়া ইমরাতুহু। আল্লাহ বলছেন অচিরেই সে প্রবেশ করবে ললিহান অগ্নি শিখার মধ্যে। তার মানে এই আবু লাহাব দুনিয়াতে শাস্তি শেষ নয়, পক্স দেয়া হাতগুলো তো পচাচ্ছেই, নবীরে পাথর মারছে, মারা যাওয়ার পরেও আল্লাহ বলছেন অচিরেই মরার সাথে সাথে জাহান্নামের কুকুরে, জাহান্নামের খড়িরে, জাহান্নামের ভিতরে আমি আল্লাহ ঢোকাবো। মরার সাথে সাথে জাহান্নাম। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এইবারে আবু লাহাব সে অসুস্থ হয়ে গেল। ওইভাবে আর কয়দিন টয়লেট, বাথরুম, খাওয়া দাওয়া কয়দিন বাঁচবে? 2-1 মধ্যে আবু লাহাব ওই জায়গায় মরে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। নিজের ঘরের মধ্যে সব থাকার পরও তার টাকা পয়সা, সম্পদ কোনোটাই কোনো কাজে আসলো না। নিজের ঘরের মধ্যে নিজে পড়ে মারা গেল। এমন সময় উম্মে জামিল পাগল হয়ে গেল। উম্মে জামিল চিন্তা করে, যেই মোহাম্মদ বিন আব্দুল্লাহর কারণে আমার স্বামী আবু লাহাব মারা গেছে, আমার 2 জন ছেলে উতবা উতাইবাকে বাঘে খেয়ে নিল, নেকড়েতে নিয়ে গেল, হায়নারা নিয়ে গেল, ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে আমি আর বাঁচতে দিব না, তারে আমি যেমনেই হোক হত্যা করব। উম্মে জামিল এবার খেজুর গাছের পাকানো রশি নিয়ে নবীজিকে হত্যা করবে, নবীজিকে আঘাত করবে, খুঁজতেছে। নবীজিকে হত্যা করার জন্য কাবার দেওয়ালের কাছে, কাবার কাছে চলে গেছে। যাওয়ার পরে নবীজি ওই জায়গায় বসা, আবু বকর নবীজির পাশে বসা, আল্লাহর নবী আর আবু বকর পাশে বসা। ওই জায়গায় আল্লাহর নবীর সামনেই আবু বকরকে উম্মে জামিল বলে, রে আবু বকর, তুমি কি মোহাম্মদ বিন আব্দুল্লাহকে কোনো জায়গায় দেখেছো নাকি? একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে আমি বসে আছি, সভাপতি সাহেব বসে আছেন পাশাপাশি, আমার কাছে আইসা বলতেছে যে সভাপতি সাহেবটা দেখেছেন? আসলে সভাপতি সাহেব পাশে আছে, কিন্তু উম্মে জামিল দেখতে পাচ্ছে না। কেন পাচ্ছে না? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, সূরা বানী ইসরাঈলের 45 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। চলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে, যখন আপনি কোরআন পাঠ করবেন, তখন আপনার মধ্যে এবং আখিরাতে যারা অবিশ্বাস করে তাদের মধ্যে প্রচ্ছন্ন একটা পর্দা আল্লাহ রাব্বুল আলামিন বিছায় দেন। সুবহানাল্লাহ। যখন উম্মে জামিল আসছে, নবী পাশে বসা, আবু বকরের কাছে জিজ্ঞেস করে, নবী আবু বকর, নবী মোহাম্মদ বিন আব্দুল্লাহরে দেখছো তুমি? উদ্দেশ্য নবীরে হত্যা করবে। এমতো অবস্থায় নবীজি কোরআন তেলাওয়াত করছিল, আর আখিরাতে অবিশ্বাস করে উম্মে জামিল
তার মাঝখানে উম্মে জামিল আর নবীর মাঝখানে আল্লাহ একটা পর্দা দিছে। এই পর্দার কারণে পাশেই বসা নবী কিন্তু নবীজিকে উম্মে জামিল দেখতে পায় না। সরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার নবীকে হত্যা করতে আইসা উম্মে জামিল কি করলো কাণ্ড শেষ পর্যন্ত শুনতে চান আপনারা? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো, তুলেন। আর একবার তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর।